ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 10ই বৈশাখ 1352 সাল সোমবার শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আজ শুক্লা একাদশী তিথি। স্নিগ্ধ চাঁদের কিরণে চতুর্দিক উদ্ভাসিত। এমন সময়ে কেষ্টদা আসলেন। শ্রী ঠাকুর কেষ্টদার কাছে কাজকর্মের খবর জিজ্ঞাসা করলেন। কেষ্টদা বললেন, চিঠি লেখার তো লোক কমে গেল শ্রী ঠাকুর। লোক থাকতে থাকতে অন্য লোক জোগাড় করতে হয়। ওদের যে সময় মতো লোক জোগাড়ের দিকে নজর থাকে না। ভাবে লোক জোগান দাও তো পারবো, নচেত আমরা কি করব। সবটুকু দায়িত্ব মাথায় থাকে না। এমন সময় সুশীলদা সেদিকে আসলেন। শ্রী ঠাকুর বললেন, সুশীলদা শোনেন। সুশীলদা কাছে এসে বসলেন। শ্রী ঠাকুর বললেন, এখানকার ও বাইরের কাজের জন্য লোক অনেক দরকার। ভালো দেখে লোক জোগাড় করেন, তা না হলে কিন্তু সামাল দিতে পারবেন না, কিছু পাবে না। কষ্টের জন্য রাজি থাকবে। ভালো সংস্কারওয়ালা এমনতর শিক্ষিত বুদ্ধিমান যুবক দরকার। সুশীলদা, বাইরে গেলে চেষ্টা করব। শ্রী ঠাকুর দূর দিগন্তের পানে চেয়ে আনমনে বসে আছেন। হঠাৎ বললেন, আমেরিকান ফার্মগুলি দেখবেন, মনে হবে লোকগুলি বসে আছে, কিছুই করছে না, অথচ 10-15 দিন অন্তর যে হিসেব নিয়ে দেখবেন এই সময়ের মধ্যে কি বিরাট কাজ তারা করে ফেলেছে। এর কারণ এই যে যখন যেটা করবার তৎক্ষণাৎ দ্রুতবেগে তারা সেটা করে ফেলে, কখনো কাজ ফেলে রাখে না। তাই সব সময় তাদের যেন প্রচুর অবসর। তাদের অভ্যাসই অমন। আমাদের সেই অভ্যাস গড়ে ওঠেনি, তাই সব সময় লেজে গোবরে হয়ে থাকি, সর্বদা সময়ের পেছনে। যখন যা বলেছি তখনই যদি তা করে ফেলার তালে থাকতেন, তাহলে যে কোনো ঝড় প্রতিরোধ করবার ক্ষমতা হতো আপনাদের। কেষ্টদা, আপনি যে ক্রমাগত বলে চলেছেন, একটা হতে না হতেই আর একটা বলছেন। শ্রী ঠাকুর, কর্মপ্রবোধী ও বোধ প্রবাহী স্নায়ু সঙ্গতি ও কাজের বেগ আরও বাড়ানো লাগবে, এবং তা শুধু আপনার এলাকার নয়, অন্যান্যদেরও। কতগুলি লোকের মধ্যে এই ধাঁচ এসে গেলে মন্ত্রের মতো কাজ হয়ে যাবে। যে সময়ের মধ্যে যা চায় তা যদি না হয়, তাহলে দেশ কাল পাত্র ও পরিস্থিতি বুঝে যখন যেমন প্রয়োজন তখন তেমন করতে হয়। একটা না হলে লক্ষ্য ঠিক রেখে আর একটা বিকল্প ব্যবস্থা করা ছাড়া আর উপায় কি? আপনারা যে করেন না তা নয়, কিন্তু যে সময়ের মধ্যে যতজন মিলে যতখানি করলে কাজ হাসিল হয়, তা হয়তো সব সময় করা হয়ে ওঠে না, কিন্তু যতটা করা হয় তা কখনো ব্যর্থ হয় না। আর ব্যাপারও যে বড় কঠিন। পরিবেশ যে অপকর্ম করে তার ফলও তো আপনাকেই ভুগতে হয়। তাই পরিবেশ আত্মশুদ্ধির ব্যাপারে লেগে থাকতে হয়। দোষ দেবেন কার? সরে দাঁড়াবেন কোথায়? কারো যদি কোনো দোষ থাকে তা শুধরাবার দায়িত্ব তার, যেমন আপনারও তেমনি, অন্তত যতক্ষণ আপনি নিজের ভালো চান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।